আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও বললেন, জেনে রাখো, আউয়ালু মান ইউসাআর বিহি আন-নার সালাসুন, সর্বপ্রথম যাদেরকে দিয়ে আগুন, জাহান্নামের আগুন জ্বালানো হবে তারা তিন শ্রেণীর মাঝে একজন হলো কারিউ আল কোরআন আও আল আলেম, সেই হলো কোরআনের পাঠক অথবা আলেম। কোন আলেম? যেই আলেমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বা যেই কোরআনের হাফেজকে, যেই কোরআনের পাঠককে, যেই কোরআনের কারিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞাসা করবেন, তোমাকে এত নিয়ামত দিয়েছি, কোরআন শিখার সুযোগ দিয়েছি, আলেম হওয়ার সুযোগ দিয়েছি, তুমি কি করেছো? সে বলবে, আল্লাহ আমি নিজে শিখেছি, মানুষকে শিক্ষা দিয়েছি, অনেক কিছু বলার চেষ্টা করবে। আল্লাহ বলবেন, কাযাবতা, তুমি মিথ্যা বলছো, যা কিছু করেছো তুমি কোনোটাই আমার জন্য করো নাই, তুমি করেছো লিইকালু লাকা কারিউল কোরআন, যাতে মানুষেরা তোমাকে কোরআনের শ্রেষ্ঠ কারি বলে প্রশংসা করে, মানুষেরা তোমাকে কোরআনের শ্রেষ্ঠ মুফাসসির বলে বাহবা দেয়, মানুষেরা তোমার গুণগান গায়, মানুষেরা তোমাকে অনেক বড় আলেম বলে জানে, মানুষেরা তোমাকে অনেক প্রশংসা করে, এজন্যই তুমি করেছো। ওয়াকাদ কিলা লাক, আর দুনিয়াতে তোমাকে তা বলা হয়ে গেছে, তুমি পেয়ে গেছো, আখিরাতে তোমার সম্মান মর্যাদা বলতে কিছুই নেই। ফায়ুমার ওয়া ইউসহাব আলা ওয়াজহিহি ইলান নার, নির্দেশ দেওয়া হবে ফেরেশতাদেরকে, চেহারার উপর দিয়ে টেনে হিসড়ে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আল্লাহু আকবার। যেখানে কোরআনের মর্যাদা এই ধরনের আমরা শুনলাম, আবার এই কোরআনের কারণেই, এই কোরআনের মাধ্যমে, কোরআন শিক্ষার কারণেও, কোরআনের আলেম হওয়ার কারণেও তাকে জাহান্নাম বেছে নিতে হবে। পার্থক্য শুধু ভিতরে সামান্য একটু, তা হলো সন্তুষ্ট হতে হবে একমাত্র, অর্জন হতে হবে, লক্ষ্য থাকতে হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করা। সুবহানাল্লাহ।